লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শুধুমাত্র মুমিনদেরকে উল্লেখ করে এই কথা বলেন নাই, বরং আল্লাহ তাআলা কেমন যেন সকলকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটাই বাস্তবতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ধারণ করবে, অমুসলিম যদি হয় সে দুনিয়ায় সফল হয়ে যাবে, আর যদি সে ইমানদার হয় তার দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হয়ে যাবে। কোন কারণে আমার আপনার নবী সকলের জন্য আদর্শ, গোটা বিশ্ব জগতের জন্য আমার আপনার নবীজি অনুসরণীয়, অনুকরণীয়? এক নম্বর কারণ, বলে যিনি সকলের জন্য অনুসরণীয় হবেন, অনুকরণীয় হবেন, বলে তিনি সকলের জন্যই প্রেরিত হবেন। উনি নির্দিষ্ট কোন জাতি, গোষ্ঠী, এলাকার জন্য প্রেরিত হবেন না। কিন্তু আমার আপনার নবীর আগে যত নবী এসেছে, কেউ নির্দিষ্ট কোন জাতির জন্য নবী, কেউ কোন গোত্রের জন্য নবী, কেউ কোন এলাকার জন্য নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের কথা উল্লেখ করেছেন, লক্ষাধিক পয়গম্বর, এর মধ্যে থেকে 25 জনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়েকজনের ব্যাপারে তো এটাও জানা যায় তারা কোন জায়গার জন্য নবী ছিলেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ তাআলা বলেন, মাদিয়ানবাসীর জন্য তিনি তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে সামুদ গোত্রের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ তাআলা আদ গোত্রের জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন নবী হিসাবে। কত বড় জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি ওনার কথা আসছে, 162 বার সম্ভবত ওনার নাম কোরআনুল কারীমের মধ্যে। কত বড় জলিলুল কদর নবী, সরাসরি তিনি তুর পর্বতে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি বনি ইসরাইলদের জন্য নবী, শুধু তাই না, যারা ইহুদি এরা দাবি করে তিনি শুধু আমাদের নবী, আর কারো নয়। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম, কত বড় জলিলুল কদর পয়গম্বর। আল্লাহ তাআলা তার উপরে কিতাবও নাজিল করেছেন, ইনজিল। শুধু তাই না, আল্লাহ তাআলার কুদরতের বহির প্রকাশ হয়েছে মুসা আলাইহিস সালামের দ্বারা। আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে পিতাবিহীন সৃষ্টি করেছেন। শুধু তাই না, হযরত মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধপোষ্য শিশু, দোলনার শিশু, তিনি মানুষের সাথে কথা পর্যন্ত বলেছে। দুধের শিশু মানুষের সাথে কথা বলেছে। কত বড় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে তিনি মুসলমানদের পিতা, শুধু তাই না, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি সকল মুসলমানের পিতা ঠিক, কিন্তু সকল মুসলমানের নবী নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানবের পিতা, কিন্তু সকল মানবের নবী নয়। তার মানে আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কেউ ভাষা ভিত্তিক নবী, কেউ গোত্র ভিত্তিক নবী, কেউ এলাকা ভিত্তিক নবী,
কিন্তু আমার আপনার নবী কেমন নবী? আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলেন, হে মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এখানে দেখুন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, হে মানব সম্প্রদায়। এখানে আলাদাভাবে বলা হয় নাই হে আরবের বাসিন্দারা, হে অনারবের বাসিন্দারা, ও ইমানদারেরা, ও মক্কাবাসীরা। আল্লাহ তাআলা এখানে নির্দিষ্ট কোন জাতি গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলতে বলেন নাই, বরং আমার আপনার নবীজির নবুয়তির পর যত মানুষ এই পৃথিবীতে আছে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম, সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। এখানে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতে বলেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তোমাদের সকলের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। তাহলে বলেন তো, আমার আপনার নবী শুধু আরবের নবী নাকি সকলের নবী? জোরে বলেন। সবার নবী, সবার নবী, গোটা সৃষ্টি জগতের সকলের জন্য নবী হলেন আমার আপনার নবী। আমার আপনার নবীর আগে প্রত্যেকটা নবীর নবুয়তির একটা পরিব্যাপ্তি ছিল, এরিয়া ছিল, কিন্তু আমার আপনার নবীজির নবুয়তির পরিব্যাপ্তি কত দূর। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতেই আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? বলে আল্লাহকে। তিনি হলেন জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। দেখুন, আধুনিক বিশ্বে যখন মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, এরা যখন আমাদেরকে নতুন নতুন কোন গ্রহের খবর দেয়, কোন জগতের খবর দেয়, আমরা অবাক হয়ে যাই। গোটা পৃথিবীর প্রিন্ট মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়াগুলো ব্যাপক আকারে প্রচার করে যে নতুন আর একটা জগৎ আবিষ্কার করেছে নাসা। অথচ দেখুন, এটা শুনে আমরা অবাক হয়ে যাই, কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে একটা এমন মানুষের কাছে আল্লাহ তাআলা এই খবর জানায় দিলেন যে আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবী নামক একটি জগতের রব নয়, বরং অগণিত জগতের স্রষ্টা এবং অগণিত জগতের রব যিনি, তিনি কে? এর দ্বারা আমরা একটা বিষয় আগের থেকেই বুঝতে পেরেছি যে জগৎ শুধু পৃথিবী নামক একটা জগৎ নয়, আরো বহু জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? অনেক সময় বলে না, অমুক জগতের মধ্যে প্রাণীর সন্ধান পাওয়া গেছে, প্রাণের সন্ধান পাওয়া গেছে, ওই জায়গায় হয়তো কোনো জাতি বসত করে আর কি, এরকম আমাদের শোনায়। আমরা তখন অবাক হয়ে যাই। মানুষ চিন্তা করে, বাবা, বিজ্ঞান কত উৎকর্ষতায় পৌঁছিয়ে গেছে, বিজ্ঞান কোথায় পৌঁছিয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আমাদের জানিয়ে দিয়েছেন যে আমি শুধু এই পৃথিবী নামক একটা জগতের রব নই, বরং প্রথম আকাশের নিচে কত জগৎ আছে এর হিসাব পৃথিবীর কোন মানুষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। এই সব জগতের রব কে? জোরে বলেন, রব্বুল আলামিন কে? আল্লাহ। আমার আপনার রব আল্লাহ কোরআনুল কারীমে আমার আপনার নবীর ব্যাপারে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তার মানে যত জগৎ আছে সব জগতের রব হলেন আল্লাহ, আর যত জগৎ আছে সব জগতের জন্য রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝেন? সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। তাহলে যত জগৎ আছে সব জগতের রব কে? আল্লাহ। আর সব জগতের রহমত কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবীজি যেই জায়গার রহমত ওই পর্যন্ত তো পৌঁছাই গেছে ওনার নবুয়ত, ঠিক কিনা বলেন? এজন্য কবি কত সুন্দর কথা বলেন, রবুবিয়ত খোদা কি है जहाता নবুয়তি মুস্তাফা কি है उहाता। আল্লাহ তাআলার রবুবিয়তের বিস্তৃতি যত দূর, আমার আপনার নবীজির নবুয়তির বিস্তৃতি তত দূর। বলে যেই জায়গার রব আল্লাহ ওই জায়গার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমার আপনার নবীর আগে আর কোন নবী গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে কাউকে পাঠিয়েছেন? উনি যেই জায়গার নবী ওনার আদর্শ সেই পর্যন্ত বাস্তবায়ন হওয়ার অধিকার রাখে। এজন্য আমার আপনার নবী যেমন গোটা সৃষ্টি জগতের জন্য নবী, বলে আমার আপনার নবীর আদর্শ অনুরূপভাবে গোটা সৃষ্টি জগতের সকলের জন্য অনুসরণীয়। তাহলে 2 নাম্বার বিষয়টা কি? বলে তার মধ্যে কি গুণ থাকতে হবে? 1 নাম্বার, যিনি গোটা সৃষ্টি জগতের জন্য অনুসরণীয় হবেন তিনি গোটা সৃষ্টি জগতের জন্য প্রেরিত হবেন। এই গুণ আমার আপনার নবীর মধ্যে আছে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, বলে তার জীবনটা হবে বহুমুখী এক জীবন, একমুখী না। এমন জীবন নয় যেই জীবনে শুধু কষ্ট আর কষ্ট কিন্তু শান্তি নাই, এমন না। আবার এমন জীবন নয় যেই জীবনে শুধু আরাম আর আরাম, কষ্ট ক্লেশ কোনো কিছু নাই। বরং তার জীবনটা এমন বহুমুখী এক জীবন হবে, বলে মানব জীবনের সকল সমস্যার সমাধান তার জীবনীর মধ্যে খুঁজলেই পাওয়া যাবে। বলেন তো মানব জীবনে এমন কোন সমস্যা কি আছে যেই সমস্যার সমাধান আমার আপনার নবীজির জীবনী থেকে পাওয়া যাবে না? এমন কোন সমস্যা মানব জীবনে আছে? নাই। বরং আমার আপনার নবীর জীবন বহুমুখী। এই বিশাল কথা এখানে রয়ে গেছে, কিন্তু স্বল্পতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের বোঝা সহজ হবে। মনে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক দিয়ে সফল একজন ব্যক্তি ছিলেন, সর্বোচ্চ আদর্শের অধিকারী ছিলেন। মনে করেন একজন চিন্তা করছে সে বিবাহ করবে, বিবাহ করলে সে তো একজনের স্বামী হবে। তার চিন্তা যে আমি একজন আদর্শ স্বামী হব। বলেন তো আমার আপনার নবী আদর্শ স্বামী ছিলেন কি ছিলেন না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন কারণে তার গোলাম যারা ছিল, খাদেম যারা ছিল এবং তার সহধর্মিনী যারা ছিল, কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়ে হাত তুলেন নাই। নবীজি কোনদিন তার স্ত্রীদের গায়ে হাত তুলেন নাই। এমন একজন নবী, তিনি আদর্শ স্বামী ছিলেন। এখন একজন চিন্তা করতেছে আমিও আদর্শ স্বামী হতে চাই, কিন্তু তার চিন্তা হলো আমি আদর্শ স্বামী হওয়ার গুণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না নিয়ে ঈসা আলাইহিস সালাম থেকে আমি এই গুণটা গ্রহণ করব। এখন যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে আদর্শ স্বামী হওয়ার জন্য ঈসা আলাইহিস সালামের অনুসরণ করবে, আমি বলবো আপনি খুঁজেও পাবেন না এটা। কেন? বলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জমিন থেকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত যতদিন উনি দুনিয়ায় ছিলেন উনি বিবাহই করেন নাই। এখন যে বিবাহ করে নাই তার থেকে আপনি কেমনে আদর্শ স্বামীর গুণ গ্রহণ করবেন? এটা কি সম্ভব? সম্ভব না, কারণ উনি বিবাহই করেন নাই, উনি কারো স্বামী হন না। তাইলে ওনার থেকে আপনি আদর্শ স্বামী কেমনে হবেন?
এখন আরেকজন যদি চিন্তা করে যে আমি তো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, আমি রাষ্ট্রনায়ক, আমি একজন আদর্শ রাষ্ট্রনায়ক হব, এই ক্ষেত্রে কাকে অনুসরণ করা যায়? উনি চিন্তা করলেন কুরআনুল কারীমের মধ্যে সবচাইতে বেশি মূসা আলাইহিস সালামের কথা এসেছে। আমি আদর্শ রাষ্ট্রনায়ক হওয়ার জন্য মূসা আলাইহিস সালামের অনুসরণ করব, তার থেকে আদর্শ আমি গ্রহণ করব। আমি বলি আপনি কিয়ামত পর্যন্ত পাবেন না। কেন? বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন নাই, যিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার থেকে আপনি কেমনে এটা গ্রহণ করবেন? কিন্তু বলেন তো আমার আপনার নবী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন কি করেন না? কেউ যদি মনে করে যে আমার আপনার নবী শুধু মসজিদে নববীর ইমামতি করেছেন, এটা তার নিতান্তই ভুল ধারণা। আমার আপনার নবী মসজিদে নববীর মেম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা বলুন? এইরকম ভাবে আমি আপনি যদি আমার আপনার জীবনের প্রত্যেকটা দিক উত্তম আদর্শের আলোকে সাজাতে চাই, আমাকে আমার আপনার নবীর জীবনের দিকে নজর দিতে হবে। কারণ আমার আপনার নবীর হায়াত এমন এক হায়াত, এমন এক জীবন, মানব জীবনের সকল কিছুর সমাধান একমাত্র আমার আপনার নবীর জীবনীতেই পাওয়া যায়। তাহলে এক নম্বর গুণ বলতেছিলাম যে তিনি গোটা সৃষ্টি জগতের সকলের জন্য প্রেরিত হবেন। দুই নম্বর বলে তার জীবন হবে বহুমুখী এক জীবন, যেই জীবনে সব কিছুর সমাধান পাওয়া যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এটা বহুমুখী এক জীবনী। কেউ যদি চায় যে আমি একজন আদর্শ যুবক হব, বলেন তো নবীজির জীবন আদর্শ, বলেন তো নবীজির জীবন থেকে আদর্শ বিচারকের গুণাবলী পাওয়া যাবে কি যাবে না? তাহলে মানব জীবনের এমন কোন দিক নাই যেই দিকটা আপনি আমার আপনার নবীর জীবনে পাবেন না। এমন এক জামে মানে এক জীবন আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। এটা আমার আপনার নবীর আগে আল্লাহ তাআলা কাউকে দান করেন না। তিন নাম্বার, তার দ্বারা আল্লাহ তাআলা এমন কিছুর পূর্ণতা প্রদান করবে যা তার আগে পূর্ণতা লাভ করে নাই। এখন আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা কোন কোন বিষয়ের পূর্ণতা প্রদান করেছেন যা আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে পূর্ণতা দেন নাই? গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ের কথা বলি। আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা যেই সমস্ত বিষয়ের পূর্ণতা দিয়েছেন তার মধ্যে এক নম্বরে হলো শরীয়ত, দুই নম্বর আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নিয়ামত, তিন নম্বর দিয়েছেন আল্লাহ তাআলা নবুয়ত, চার নম্বরে পূর্ণতা প্রদান করিয়েছেন আখলাকের, উত্তম আখলাকের পূর্ণতা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটি অংশ এটা। এই আয়াতের ব্যাপারে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে এসেছে, একদিন একজন ইহুদি আমার আপনার নবীর কাছে এসে আমার আপনার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করেছেন, বলে ওই আয়াতটা যদি তাওরাতে নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। ইহুদি এসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত? যেটা তাওরাতে নাজিল হলে ওই দিনটাকে তোমরা ঈদের দিন বানায় নিতা। বলে এটা হলো এই আয়াত আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, এই আয়াত কোন দিন কোথায় কার উপরে নাজিল হয়েছে আমি জানি। বলে এই আয়াত আরাফার দিন, আরাফার ময়দানে আমার আপনার নবীর উপরে জুমার দিন এই আয়াত নাজিল হয়েছে। এমন গুরুত্বপূর্ণ একটা আয়াত, তার মানে দিন পূর্ণতার ঘোষণা আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমেই করেছেন। আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য কি পূর্ণ করলাম? বলে এক নাম্বার, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম। দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমার গোটা হায়াত কিভাবে পরিচালিত করতে হবে, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কিভাবে এই গোটা হায়াত পরিচালিত হবে, বলেন তো এই ব্যাপারে পূর্ণতা আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন না? দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত করবে, এর পরিপূর্ণ দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে না নাই? এজন্য যারা বলে ইসলামে এইটা নাই সেইটা নাই, এই মানুষগুলো আসলে ইসলাম সম্পর্কে তাদের ধারণা না থাকার কারণে তারা এই কথা বলে, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যত ধরনের অনাচার অবিচার আছে, যত ধরনের সমস্যা আছে, মনে রাখবেন হাজারো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হবে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত না আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত না করতে পারবো, আল্লাহর কসম, ততদিন পর্যন্ত পরিপূর্ণ শান্তি এ পৃথিবীতে আসবে না। মানব রচিত যত নীতিমালা আছে, তন্ত্রমন্ত্র আছে, এগুলো সাময়িক সময়ের জন্য হয়তো আমাদেরকে দেখাবে কল্যাণকর, কিন্তু এগুলো দীর্ঘস্থায়ী চিরস্থায়ী শান্তির কোনো ব্যবস্থা করতে পারবে না যতক্ষণ না আমরা আমাদের গোটা হায়াতকে কোরআন সুন্নাহর আলোকে সুসজ্জিত করব, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে এক নম্বরে পূর্ণতা দিয়েছেন দ্বীনের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। দিন পূর্ণতার প্রদানের পাশাপাশি আল্লাহ তাআলা বলেন, আমি আজ তোমাদের জন্য আমার নিয়ামত সমূহ পূর্ণতা প্রদান করলাম। এখানে দুইটা শব্দ পাশাপাশি, একটা হলো দিন আর একটা হলো নিয়ামত। কেন? এটার বিষয়টা হলো এইরকম, বলে যারাই পরিপূর্ণ দিন মেনে চলবে ওই মানুষগুলোই পরিপূর্ণ নিয়ামত ভক্ষণ করতে পারবে। যেখানে দিন যতটুক ওখানে নিয়ামত আসবে ততটুক। যেখানে দিন পরিপূর্ণ ওখানে নিয়ামত পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? যেখানে দিন পরিপূর্ণ মানবে মানুষ, ওই জায়গায় আল্লাহ তাআলা নিয়ামতকেও পরিপূর্ণ প্রদান করবে। যদি আমি এটার উদাহরণ দিতে চাই বর্তমান দুনিয়ায়, তাহলে আমাদের তাকাতে হবে প্রায় 2 যুগ সময় ধরে আমেরিকা এবং তার যেই সামরিক জোট ন্যাটো সম্মিলিতভাবে প্রায় 2 যুগ একটা দেশের উপরে বর্বরচিত হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে একটি দেশ। এই দেশের নাম হলো আফগানিস্তান, ঠিক কিনা বলে? চিন্তা করি আল্লাহ তাআলার ক্ষমতা কেমন। আমার তো মনে হয় এই মানুষগুলো 2 যুগ ধরে ওই দেশের অবস্থা কি করছে, আর আল্লাহ তাআলা সামান্য একটু আগুন লাগায় দিচ্ছে। বলে আগুন জ্বলতেছে ঠিক, তার এক পাশে আছে বরফ, বরফে আচ্ছাদিত এলাকা, আর এক পাশ দিয়ে দাবানল ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস, যেখানে আমেরিকার বড় বড় সেলিব্রিটি যারা ট্রিলিয়নার বিলিয়নার, এরা ওইখানে বসবাস করে। এক একটা বাসা, এক একটা ফ্ল্যাট কোটি কোটি ডলার দিয়ে কিনতে হয়। ওই জায়গায় বসবাস করা আমেরিকার মানুষের জন্য কেমন যেন জান্নাতে বসবাস করতেছে তাদের বাসায়। অথচ দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবস্থা করেছে। নতুন প্রেসিডেন্ট এসেছেন, উনি ঘোষণা দিয়েছে গাজাকে তছনছ করে দেওয়া হবে।
অস্ত্রের মাধ্যমে বিমান হামলা করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে একটু চালু করে দিবেন, কোনো অস্ত্র লাগে নাই, জনবল লাগে নাই। আল্লাহ তাআলা এক সপ্তাহের মধ্যে একেবারে সব তছনছ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ধরে তো ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা বলে? জালেমদেরকে আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। আর জালেমরা সুযোগ পাওয়ার কারণে এটা মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় ওরে ছেড়ে দিচ্ছে। আর জালেম মনে করে এত পাপ করি শাস্তি তো আসে না, আল্লাহ মনে হয় ভালোবাসে। আসলে তো বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা জালেমদের জুলুম করার, পাপীদের পাপ করার অবকাশ কেন দেন? বলে ওর পাপ যত বাড়বে ওর শাস্তি তত বেশি হবে, ঠিক কিনা বলেন? এই যে আফগানিস্তান, এরা দিন মেনে চলার চেষ্টা করতেছে, কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতেছে, যতটুকু সম্ভব করতেছে। আজ থেকে 3 বছরও হয় নাই, 3 বছর চলে। আমেরিকা যখন আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেল, আফগানিস্তানের শাসনভার যাদের হাতে তুলে দিল, বলে এই মানুষগুলোর হাতে কোনো রিজার্ভ ছিল না, ধ্বংসস্তূপে পরিণত একটি দেশ, যেখানে খাবারের ব্যবস্থা নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, উন্নত প্রযুক্তির ব্যবস্থা নাই। একেবারে রিক্ত হস্তে একটা দেশের দায়িত্ব তাদের হাতে যখন ছেড়ে দিয়ে গেল, আমেরিকা চিন্তা করছে কিছুই তো হাতে নাই, এরা তো টিকতে পারবে না। কয়দিন পরে মানুষ এমনিই বলবে আগেই ভালো ছিলাম, ঠিক কিনা বলে? আগেই ভালো ছিলাম। কিন্তু কি হলো? বলে মনে রাখতে হবে, যেই মানুষগুলোর হাতে আফগানিস্তান পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে, এদের হাতে হয়তো সম্পদ ছিল না, এদের হাতে হয়তো আধুনিক প্রযুক্তি ছিল না, কিন্তু এই মানুষগুলোর অন্তরে, এই পৃথিবীর মানুষের মধ্যে ওই মানুষগুলোর অন্তরে সবচাইতে বেশি ঈমানি পাওয়ার ছিল, ঠিক কিনা বলে? এ মানুষগুলো তাকওয়ার দিক দিয়ে সর্বোচ্চ শিখরে ছিল, যার কারণে কি হলো? 3 বছর অতিবাহিত হতে পারে নাই এখনো, তারা তাদের কৃষি ক্ষেত্রে বিপ্লব, তেলের খনি আবিষ্কার হচ্ছে, সাথে সাথে ওই দেশের উৎপাদিত জুস গোটা পৃথিবীর উন্নত দেশগুলো আগের থেকে অর্ডার করে কিনে নিয়ে যাচ্ছে। কৃত্রিম খাল খনন করে কৃষি ক্ষেত্রে বিপ্লব তারা ঘটাচ্ছে। সাথে সাথে দেখলাম প্রযুক্তির দিক দিয়ে কি উন্নত, সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি তারা